ভাইয়া কাউরে না জানায় হুট করে বিদেশ থেকে চলে আসছে। ভাবিরা নাকি একটু সারপ্রাইজ দেন, ভাবিরা নিয়ে আসেন। শিউলি, তুমি এইখানে? কি যে ভয়টা পাইছি আমি, আমার মুখটা অনেক দরফর করতেছে। এটা ভয়ের দরফরানি না, এটা হইতেছে গিয়া ভালোবাসার দরফরানি। আমার শরম করে। আপনার শরম ভাঙানোর ব্যবস্থাই তো চলতেছে। তুমি এনে বই আছো কে? কি হয়েছে তোমার? বইয়ের কি আছে? আমি তো তোমার স্বামী। বাসর রাতে বইয়ের মুখ দেখার পর কিছু একটা দিতে হয়। ব্যবসা কেমন চলতেছে? এত অল্প পুঁজি দিয়ে কি ব্যবসা দাঁড় করানো যায়? কত টাকা হইলে আপনার ব্যবসাটা দাঁড়ায় যায়? আপাতত লাখ 5 টাকা হইলে হয়। বুঝি না। ভাইজান, তাইলে আপনি আগামী সপ্তাহে আমার কাছ থেকে 5 লাখ টাকা লয়ে যান। আমার ভাই যে বিয়ে কইরা বউয়ের হয়ে যাবে, এটা আমি জীবনে কোনোদিন চিন্তা করি নাই। ভিতরে কান দেখে? আপা, ও কান দেখে? কইছে আপনি ভাইজানরে 5 লাখ টাকা দিছেন এই জন্য। সেটা ও জানছে কেমন? আমি কইছি। ও খুব ভালো কাম করছো। সাউই পেপেতে আমার কি? তারপরে আমার ভাই জীবনে কোনোদিন আমার খোঁজ খবর নিল না, এটা আমি কোনোদিন চিন্তাই করতে পারি নাই। ভাই কান্না থামা। কত টাকা লাগবো ক? খুব টাকার গরম হইছে না? আমি আর এই বাড়িতে থাকুম না। এই যে তোমার দুলাভাইটা, এটা বাদাই মা, কোনো কাজ কাম করে না, কোনো ব্যবসা নাই, চাকরি নাই, কোনো কিছু নাই। শ্বশুর বাড়িতে আমি মুখ দেখাইতে পারি না। আচ্ছা বোন, তুই চুপ কর। আমি কিছু টাকা দিয়ে দুলাবাড়ি একটা ব্যবসার ব্যবস্থা করে দিতে পারি কিনা দেখতেছি আমি। আরে এই বছর দিমো না, সামনের বছর দিমো। হ্যাঁ, তুমি যদি পরীক্ষা না দাও তাহলে তো আমি অপরাধী হয়ে যাবো। আপনি কেন অপরাধী হইবেন? তুমি বিয়ার আগে আমার ফোনে কি কইছিলা? আমি যাতে তোমার পড়াশোনা শেষ করতে দেই। আমি কইছি আমি এই বছর পরীক্ষা দিমো না। বিয়ার পর তো পড়াশোনা তেমন একটা করি নাই, বই পুস্তক সব বাড়িতে রেখে আসছি। রাগে যা পড়ছি, আমার না কিছু মনে নাই। এখন যদি আমি এই বছর পরীক্ষা দেই, আমি নির্ঘাত ফেল করবো, আমার মান ইজ্জত কিছু থাকবে না। কালকে আমি তোমার বাড়িতে যামু, বই খাতা সব লয়ে আমু। কালকে থেকে তুমি ধুমায় পড়াশোনা শুরু করবা, আর কালকে থেকে তোমার টিচারও আমি। আপনি না মেট্রিক পাস? হ্যাঁ, কিন্তু আমি ইন্টারের পড়া পারি। 2022 সালের 1 জানুয়ারি তারিখে আরিফ ও আসির, দেন না আপনার নাম লাহা, আসির যথাক্রমে 30,000 টাকা ও 20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করবে। পড়ো না মনোযোগ দিয়ে। দূর ব্যবসা। উরি ভাই আসলাম, চলেন ঘুমাই। কি ঘুমাই? বিয়ের পর খালি ঘুমাইতে চাই। টর্চ দিছি, টর্চে বলবা। পরামতের মধ্যে ঢুকেন। 30,000 20,000, ওরে গরম, এই গরমের মধ্যে পড়ন যায়। এই যে পাখা আছে, বাতাস করতেছি, তুমি পড়ো। হ্যাঁ চলেন না ঘুমাই। 9 নাম্বারটা কি দিছো? ক না খ? কোনটা দিছি মনে নাই, দিছি সবই তো দিছো। সবই দিছি, কিন্তু আন্দাজে দিছি। সমস্যা নাই, খাতা তো পড়ছে। বসছে পাস করবো? অবশ্যই পাস করবা। পাস না করলে মান ইজ্জত থাকবো আপনার না আমার? দুইজনেরই। করবো পাস করবো। এত খারাপ স্টুডেন্ট না আমি। আল্লাহ, শ্বশুর বাড়িতে প্রথমবার এসে পরীক্ষা দিছে। আল্লাহ আল্লাহ কোন মতে আমার 5টা করাই দিও। আল্লাহ 33 তো পাস। আল্লাহ আমারে তুমি 33 পাওয়াই দিও। আল্লাহ। শিউলি, রেজাল্ট কেমন হয়েছে? আরে বাবা, রেজাল্টের কথা পরে, আগে রেজাল্ট কি পাস করছি? আরে পাশের খবর পরে, আগে মিষ্টি খাও। করো যে আম্মা। 15 দিনের মধ্যে আমি তোর ভিসার ব্যবস্থা করে ফেলতেছি। ভিসা মানে? ভিসা কিসের ভিসা? দুবাইয়ের ভিসা পারবেন? দুবাইয়ের ভিসা দিয়ে তুমি কি করবা? কি করুন মানে? দুবাই যাবো। দেশে কোনো কাম কাজ পাই না, সারাদিন বেকার বসে থাকতে হয়। এই জন্য সিদ্ধান্ত নিছি, জমি জমা বেচছে টাকা দিয়ে দুবাই চলে যাবো। অসম্ভব, তুমি কোথাও যেতে পারবে না। এই পাসপোর্ট রাখেন, আমার জামাই কোথাও যাবেন আপনি জানেন? আরে এটা তো আপনি আমার জামাই কোথাও যাবেন, পাসপোর্ট ভিসা লাগবে না। আমগো জান ওগলে, তুমি বিদেশ চলে গেলে আমি কার সাথে ঝগড়া করুম, কার সাথে রাগ অভিমান করুম, আমার কোনো কিছু লাগলে কার কাছে যাবো, আর রাতের বেলা কারে জড়ায় ধরে ঘুমায় থাকুম কম মুখলেস। আরে তোমার এত ঝগড়া করতে মন চাইলে তুমি পাশের বাড়ির আমগিয়ার মার সাথে ঝগড়া করবা, আর রাগ অভিমান করতে চাইলে আমার ইমুতে অডিও ভিডিও করে কল দিবা, তারপর রাগ অভিমান করবা। আর যদি কোনো কিছু দরকার হয় হানিফরে বলবা, হানি বাইনা দিব। আর যদি জড়ায় জড়ায় শুয়ে থাকতে মন চায়, কোলবালিশ আছে, কোলবালিশ জড়ায় শুয়ে থাকবা। না না না, আমি আমার স্বামীর রেখা এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি যদি আমার রেখা চলে যাও, তাহলে আমি জ্ঞান হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না কেউ। তুমি সারা জীবন আমার সাথে থাকবা, আমার চোখের সামনে থাকবা। কথা দাও মুখলেস। পরে বাবারে, তোমার সাথে থাকলে, সারাদিন তোমার চোখের সামনে থাকলে কি খাওয়া এসে করবো? সংসার চলবো? অবশ্যই সংসার চলবে। সংসার চালানোর জন্য তোমার বিদেশে যাওয়ার দরকার কি? তুমি তো দেশেই ব্যবসা করতে পারো। আর দেশে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। দেশে কি ব্যবসা করুন? দেশের ব্যবসা বাণিজ্য সব খারাপ চললেও একটা ব্যবসা সবসময় ভালো চলবে, সেটা হচ্ছে মুদি দোকানের ব্যবসা। কারণ মুদি দোকানে কি থাকে? চাল, ডাল, লবণ, তেল, আটা, ময়দা, সুজি। চিন্তা করে দেখো, বন্যা হোক, ঝড় হোক, আন্দোলন হোক, হরতাল হোক, মানুষের তো ভাত খাইতেই হইব। আর ভাত খাইতে হইলে মুদি দোকানে যাইতেই হইব। এর জন্য মুদি দোকানের ব্যবসা সবসময় রমরমা, সবসময় চাঙ্গা। তুমি একটা মুদি দোকান দিয়ে দাও। ঠিকই কইছো পারবেন, মুদি দোকানে তো অল টাইম বেচা কিনি হয়। কথা তো আমি সবসময় ঠিকই বলি, তুমি বুঝো না। শুনো, আমার ছোট চাচায় এই মুদি দোকানি কইরা বাড়িতে একটা বিরাট বিল্ডিং তুলছে, 2 পোলারে কুয়েতে পাঠাইছে, 2 মেয়েরে বিয়া দিছে। তাই আর চিন্তা না কইরা বাপের জমি বিক্রি কইরা বিদেশ না যাইয়া তুমি একটা মুদি দোকান দাও। তাইলে দেখবা এই যে টিনের বাড়ি দেখতেছো, এইখানে 7 তলা বিল্ডিং হইব। আর তার চেয়ে বড় কথা হইতেছে, তুমি থাকবে
থাকবা আমার পাশে, আমি থাকবো তোমার পাশে। বাস পারভিন, আর বলতে হইব না, তুমি আমার চোখ খুলে দিছো। আমি আর বিদেশ যাওয়ার কথা চিন্তা করুন না। আমি হবো ব্যবসায়ী, আমি হবো মুদি দোকানদার। আপনারা যাবেন না, আপনাদের সবার জন্য মিষ্টি মুখের ব্যবস্থা আছে। ধর্মিয়া বিদেশি না গিয়ে তুমি দেশে এত বড় একটা ব্যবসা দিছো, খালি মিষ্টি দিলে চলবো? তোমার তো বিরিয়ানির ব্যবস্থা রাখা উচিত ছিল। জসিম ভাই চিন্তা করবেন না, দোকান যখন শুরু করছি ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো হইলে আপনারা বিরিয়ানিও খাওয়াবো। হ্যাঁ, এরকম কথা সবাই কয়, আর যখন ব্যবসা ভালো হয় তখন বিরিয়ানি তো দূরের কথা, একটা আগেজ বিরও কেউ কারো খাওয়ায় না। আচ্ছা জায়গা বাদ দাও, ও তোবারকের কি ব্যবস্থা করছো? জিলাপি, মিষ্টি না রসগোল্লা? জিলাপি। তাই মিয়া, তুমি এত কিপটা কেন? এত টাকা খরচ করে দোকান দিছো, একটু রসগোল্লার ব্যবস্থা করতে পারলাম না? কাকা আপনি তো বেশি কথা কইতাছেন, যেটা খাওয়াইতেছে ওইটা খাইয়া দোয়া করে জানগা। না না, এই জিলাপি খাই আমার মন থেকে দোয়াইবো না। তুই এক কাজ কর, আমার 2টা জিলাপি দিস, তোর শাশিরে দিতে হইব। আমি যদি তোর শাশিরে থুইয়া জিলাপি খাই, তোর শাশি কিন্তু আমার ঝাড়ু দিয়ে বাইরে। মুখলেশ ভাই নতুন বিয়ে করছি তো, আমার 3টা জিলাপি দিয়েন, একটা আমার লেগা, একটা আমার বোন লেগা, আর আমার শালি বেলাইতে আসতে পারবো না একটা দিয়ে। তুই তো জানোস আমার ফ্যামিলিটা অনেক বড়, আমার কিন্তু 2-3টা জিলাপি দিলে হইব না, তুই দিলে আমার পুরো 1 কেজি দিবি। আমি কি এখানে জিলাপির দোকান দিয়ে বসছি? 1 কেজি জিলাপি দেবো, মিলাদ পড়ছেন, একটা করে জিলাপি দিতেছি, সবাই খাইয়া দোয়া করে চলে যাবে। আরে কি শুরু করছো? জানো না? সোসার বাচ্চারা, জিলাপি নিবি ঠিক আছে, আমার গামলা দিয়ে দা। আমি তো জিলাপি পাইলাম না, আমার 1 প্যাকেট বিস্কুট দে। মৌলভী সাহেব এইটা আপনি কি করেন? এখন পর্যন্ত বিসমিল্লাহ করতে পারলাম না, একটা বিক্রি করতে পারলাম না, আর আপনার 1 প্যাকেট বিস্কুট দিয়ে দেবো। ঠিক আছে মোকলেশ, আমি তাহলে খালি মুখে চলে গেলাম, কিন্তু আমি খালি মুখে গেলে তোমার ব্যবসার উন্নতি হইব না। না না, মৌলভী সাহেব রে খালি মুখে দোকান থেকে বিদায় করুন, ঠিক হবো না। হানিফ, মৌলভী সাহেব রে বিস্কুট এনে দিন, দোয়া করেন আমার জন্য। ভালোটা দিস। আঙ্কেল আমার ইউটাকে তুমি একটা চকলেট দেন। অবশ্যই দিতেছি। হানিফ, কাস্টমার চলে আসছে, ছোট্ট বাবুরে চকলেট দাও। চকলেট দিয়ে। এই নাও ভাই, আপনার দোকানের প্রথম বিক্রি 2 টাকা। এটা শুধু 2 টাকা না রে হানিফ, এটা আমার আবেগ, আমার স্বপ্ন, আমার ভালোবাসা। এই 2 টাকা একদিন 2 লাখ টাকা হবে, একদিন 2 কোটি টাকা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রে, দোকান খুলতে না খুলতে জিলাপি নিয়ে আসে, এই মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল। তার মধ্যে 2 টাকা বেচলাম, সে 2 টাকা বিকু কাইসা নিয়ে গেল। আল্লাহ জানে আমার এই দোকানের কি হয়। এই মুখলেশ, তাড়াতাড়ি আমার 2 কেজি পোলাও চাল, 1 কেজি আলু, 1 কেজি লবণ তাড়াতাড়ি দাও। আমার বাসায় মেহমান এসে, যদি রান্না করে লাগবে। বিউটি ভাবি এখন সজাগ দিতে পারুন না, আমার অনেক খিদা লাগছে, আমার বউ ভাত নিয়ে আসছে, আমি ভাত খাবো জানতো। আরে রাখো তোমার খাওয়া, কাস্টমার রেখা কোনোভাবে এখন খাওয়া যাবে না, তাইলে দোকানের অমঙ্গল হইব। ভাবি আপনি দেখেন আপনার কি কি লাগবে, আপনি নেন। এই ভাবি, এই এটা সদাই নিছেন, সদাই দাম দিবেন না? ভাই মুখলেশ, আমি তো ভুলে গেছি গা, কি খেতে লিখে রাখ, পরে দিয়ে দিব না।